আপনারা যারা গরিব মন ছোট করতেছেন, আমি কিন্তু গরিব ছেলে, গরিব পরিবারের ছেলে। দরিদ্রতার কষ্ট কি আমার চেয়ে আপনারা বেশি বুঝবেন না। তবে আমার জন্য ছোটবেলা থেকে দরিদ্রতা এটা আমাদের অহংকার, এটা আমার অলংকার। কারণ আমার দয়াল নবী বলছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমি নবীকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় ইন্তেকাল দিও। কিয়ামতের কঠিন দিনে আমাকে গরিবদের সঙ্গে হাসর করিও। আরে গরিবদের বিরাট সুসংবাদ, কি দুনিয়াদারির তত্ত্ব, নবীর সঙ্গে হাসর হবে। দরিদ্রতা আমাদের অভিশাপ না, দরিদ্রতা অভিশাপ এটা বিধর্মীদের জন্য, মুসলমানদের জন্য দরিদ্রতা অহংকার, অলংকার। আমার নবী গরিবের দলে, আমার নবী কোন দলে? মনসুট করবা কেন তোমরা? আল্লাহর দরবারে দৌলতের অভাব আছে? আমি দোয়া করে দিচ্ছি। এরপরেও অনেক চেনা মনে তো বুঝে না, গরিব মানুষ। আমি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে একটা দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড, বিবাহ তহবিল গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্যে বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, ইনশাল্লাহ একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাল্লাহ। এটা যদি পাশ হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে যদি সে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে যদি 2 লাখ টাকা ঋণ পায়, সে আর যৌতুক নিতে হবে? কথা বলছে না কেন? সে আর যৌতুক নিতে হবে? আর যৌতুক নিতে হবে না। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সেহেতু 5 বছরের মধ্যে 2 লাখ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য কি হবে? সহজ হবে। এগুলোর জন্যে আজকে আমি কত বছর আন্দোলন। আপনাকে কষ্ট করে আগামী 25শে ডিসেম্বর আপনাকে যে ফটিয়া হাই স্কুল মাঠে যেতে পারবেন না? যদি মানবতা থাকে যাবেন। আমি একজন মোল্লা মানুষ বাবা, আমি জনগণের জন্য কাজ করি, আমি গরিবদের পক্ষে কাজ করি। আমি নিজের ব্যক্তিগত কাজ নিয়ে আমি কোনো চিন্তাই করি না। আমার ছেলে কোথায়, আমার ঘর কোথায়, এগুলো আমি চিন্তা করি না। আমি জাতির জন্য সবসময় খেয়াল করি। আমার গোটা জীবনটাই গেল মাঠে মাঠে, শুধু মানুষকে বুঝাচ্ছি। আমি যখন চট্টগ্রাম শহর থেকে ফটিয়া আদালত মসজিদে আসতাম, পৃথিবীর কোনো ইতিহাস আছে চট্টগ্রাম শহর ফেলিয়ে ফটিয়াতে এসে আমাকে ওরা কত টাকা দিত জানেন? প্রথম আমাকে টাকা দিত 200 টাকা। আমার গাড়ির তেল খরচ কত? 500 টাকা। তা আমাকে 200 টাকা দিলে আমি হেসে হেসে, ওখানে গরিব মুশকিল আসে না, আমি ওদেরকে দিয়ে দিতাম। ওয়াজ অনেক শুনেছেন। আমরা আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা যৌতুক দেব না, আমরা যৌতুক নেব না। আমরা নবীর সুন্নত মোতাবেক ছেলেদেরকে বিয়ে করাতে চাই, মেয়েদেরকে নবীর সুন্নত মোতাবেক বিয়ে দিতে চাই। যদি তাই হয়, আমরা নেককার ছেলে আশা করতে পারি। আপনার বিবাহটা যদি নবীর সুন্নত মোতাবেক হয়, আপনাকে নেককার ছেলে সন্তান দান করবে। এই নেককার ছেলে সন্তান আসলে এরাই আমার নবীর ইসলামের বাগানটা পাহারা দেবে। এরা আমার নবীর বাগান, এরা আমার নবীর বাগানটা পাহারা দেবে। ছেলে যদি নেককার না হয়, এই নবীর বাগান কে পাহারা দেবে? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ নয়, আমি কোটি বলবো, যুবক যুবতীরা কোন রাস্তায় চলতেছে, কি করতেছে, কোনো পাত্তা আছে? মোবাইল একটা করলে দেখলে লজ্জা এসে যায়, বলার ভাষা নাই। জানাবে বিচার কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝাই দাও। অধিকাংশ ছেলে মেয়েরা
যুবক যুবতীর রাত্র দিন এই জেনাবে বিচারের চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। আমার রসুল আসছেন, আমি এসেছি লি উত্তাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আমার রসুল এসে উত্তম আদর্শ দিয়েছেন। এই ফেসবুক এসে আমাদের ছেলে মেয়েদেরকে উলঙ্গ করে চাপতেছে। এই মুহূর্তের মধ্যে একটি সম্পদ আমাদের লাগবে, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা। আর আউলিয়া ইকরামের পাশে থাকলে আপনি সে ভালোবাসা পেয়ে যাবেন। আউলিয়া ইকরামের থেকে দূরে গেলে এই ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন না। আউলিয়া ইকরামের পাশে থাকলে ওরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছেন, ওরা নবীর খুব প্রেমার ভালোবাসার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে ওরা জগৎবাসা আল্লাহর ওলি হয়েছেন, এটা আপনি বুঝতে পারবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আকাশ ভালো না, অতএব আমি আর কথা না বাড়িয়ে ধন্যবাদ আপনাদেরকে। আমরা যে আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, আমার ভাই কিছুক্ষণ আগে বলল আমরা যে আল্লাহর ওলির দরবারে যাই, এটাকে নাকি কবর পূজা। কোনো মুসলমান কবর পূজা করে না, আমরা কবর জিয়ারত করি। কথা বলছেন আমরা কবর, আর কেউ যদি কবরের জিয়ারতকে পূজা বলে তার ঈমান ক্যান্সেল। আর যারা এগুলো বেশি বলে, এখন তো এদেরকে মূর্তি পূজায় দেখা যাচ্ছে। এটা তোমাদের শাস্তি, এটা দুনিয়াতে শাস্তি। তোমরা ওখানে কেন যাও? বলো হিন্দু ভাড়া, হিন্দু ভাড়া যাওয়ার জন্য এলম অর্জন করতে হবে। আমরা হিন্দু ভাড়া যাই, কখন যাব? হিন্দু ভাড়া আগুন ধরছে, আগুন নিভাতে যাব। হিন্দু বাড়ি নদী ভেঙে যাচ্ছে, তাদের বাড়িঘর আমরা ঠিক করে মেরামত করতে যাব। তাদের কোনো মানুষ রোগে আক্রান্ত হলো, তাকে দেখতে যাব, প্রয়োজনে তাদের চিকিৎসার ব্যবস্থা করব। হিন্দু ভাড়ায় মুসলমানের ঘরে অনেক হিন্দু কর্মচারী নাই, অনেক হিন্দুর ঘরে ব্যবসায়ীর ঘরে মুসলমান কর্মচারী নাই, কোনো সমস্যা নেই। হিন্দু মুসলিম মিলে ব্যবসা করার কোনো মানা আছে? আমার আল্লাহ বলতে বলতে লা ইয়ানহাকুম আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে নাই। কি বানি? আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করবে, এরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে। কিন্তু তুমি পূজায় যাবে কেন? এরা এমনি বলবে আমরা আসবো ঈদের দিন, মুসলমান ঈদের দিন আসবো। ঈদের আয় বোধে ঈদ উল ফিতরের দিন সেমাই খাবার জন্যে চাই উগ্র হিন্দু মন্ত্রীরই কোরবানির দিন 10 দিন চাইছি ওই জান্নামাতিয়া। যেদিন আমরা গরু জবাই করবো এদিনে 10 দিও। তাহলে এদের ধর্ম মতে গরু জবাই করা পাপ, যার কারণে ওই দিন এরা আসবে না। কিন্তু মূর্তি পূজা তো শিরিক, ওদিন তুমি কিভাবে যাচ্ছ? আল্লাহ আমাদের অনেক ভাইরা বিপদগামী, আল্লাহ এদেরকে তুমি সত্যিকার হেদায়েত নসিব করো। আপনারা খুব সতর্ক থাকবেন। আমি অনেক কথা বলে ফেললাম, কি মনে কষ্ট নিলেন? আসুন আমার এখন আমি একটু শেষ করবো। আজকের মাহফিলের যিনি সভাপতি মহোদয় আমার ভাই সৈয়দ সাহেব আছেন, উনি মর্জি মোতাবেক উনি নসিহত করবেন। আমরা সবার জন্য ইনি কি করবেন? দোয়া করবেন। আমার কথায় কি আপনারা মনে কষ্ট নিয়েছেন? কাজ করতে হবে বাবা। এখন আমার বুক, আমি যে বুঝাতে পেরেছি আপনাদেরকে, এটাই আমার পাওয়া। আল্লাহ পাক এই দেশকে যৌতুক পাশাপাশি মাদক থেকে আমরা যেন মুক্ত করতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। এই আহ্বান জানি আমার বক্তব্য শেষ করুন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল। বলো, তুমি মুখে বলো। মোহাম্মদ রবিউল আলম বাদশাহ, ওনার বাবা মরহুম শামসুল আলম বাবরসি, ওনার জন্য মাগফিরাত দোয়া করো।
মার হায়াতের জন্য দোয়া। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাহফিল কবুল করো, আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মুরব্বী যারা কবরস্থানে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাহফিলের সওয়াব হযরত ইউনূস আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে মাদার শরীফে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও। মাওলানা করে আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আমরা তওবা করছি, তওবা কবুল করো। কয়েকজন ভাই মা কবরস্থানে দোয়া চেয়েছেন, আমার বাবাও কবরস্থানে, যতগুলো ভাই বন্ধু কবরস্থানে, আল্লাহ গুনাহ মাফ করে দিক, ছেলে সন্তান হায়াত দারাজ করো, আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে যারা এই মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, আর্থিক শারীরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের এগুলো কবুল করে নাও। দুনিয়া আখিরাতের মধ্যে জাযা খায়ের আল্লাহ তুমি তাদেরকে দান করো। আল্লাহ মা বোনদেরকে পর্দা নসীন বানিয়ে দাও। আয় আল্লাহ মেয়েরা যেন স্বামীর হক কি এই মসলাগুলো যেন জানতে পারে, এবং ছেলেরাও যেন স্ত্রীর হক কি জানতে পারে। আল্লাহ সে তৌফিক দান করো। জীবন একটিবার হলো সোনার মদিনার মুসাফির করো। আগামী ডিসেম্বরের 25 তারিখ আমার আঞ্জুমান রেজবিয়ার উদ্যোগে ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে যৌতুক মাদক বিরোধী সমাবেশকে ধারণার বাইরে কামিয়াবি করুক। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ